এই বর্ষার সময় ঘর থেকে বেরোতে পারছেন না, সন্ধে হলেই কী খাবেন সেটা ভাবছেন? তাহলে বানিয়ে ফেলুন একটা কাঁচা আলু আর 1 কাপ আটা দিয়ে দুর্দান্ত স্বাদের মচমচে স্ন্যাক্স। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের এই স্ন্যাক্স বানানোর জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। যদি বড় হয় তাহলে কিন্তু একটা দিয়েই হয়ে যাবে। এরপর আলু কাটার জন্য প্রথমে তো জল নিয়েছি, আর এই রকম গ্রেটার চাই, ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এতে করে আলুটা না খুব সুন্দরভাবে সফট হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, রেসিপিটা বানাতে অনেক বেশি টাইম লাগবে না। তো আলুটাকে ভালো করে আমরা গ্রেট করে নেব। দেখুন, ঠিক এইরকমভাবেই গ্রেট করবেন, আর মোটা মোটা করে কাটবেন না কিন্তু, তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে আর কারোর সবুরই সইবে না, কারণ এটা বর্ষাকালের সন্ধ্যের জন্য দারুণ একটি টেস্টি রেসিপি। আলু কাটা হয়ে গেছে, এখন 2-3 বার ভালোভাবে ধুয়ে জল পাল্টে নিতে হবে। এরপর জলের থেকে আলুগুলোকে ভালোভাবে চিপে চিপে তুলে নিতে হবে, যাতে আলুর মধ্যে জল না থাকে। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে ততটাই টেস্টি। আপনাদের কিন্তু অনেকটা টাকা বেঁচেও যাবে, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার চটপটা হয় এই স্ন্যাক্সটা, বানালে পরে বুঝতে পারবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আলুগুলো জল থেকে তো তুলে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো আটা। তো 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা যতটা আলু দেবেন সেই আন্দাজে কিন্তু আটা দিতে হবে। আটাটা দিয়ে দেবার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বুঝে শুনেই দেবেন। এরপর অল্প করে হলুদ দিতে হবে একটু কালার হওয়ার জন্য। তারপর দিয়ে দেব জোয়ান। জোয়ানটা দিলে হজমের সুবিধে হবে। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোটা জিরে। এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। ঝাল আপনারা যেমন খাবেন ততটাই দেবেন। এর মধ্যে এখন আমচুর পাউডার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে, একটু চটপটা হবে, খেতে বেশি ভালো লাগবে। এখন সব কিছু প্রথমে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা আর এর মধ্যে পেঁয়াজ দেবেন না, পেঁয়াজ ছাড়া তৈরি করবেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, যারা নিরামিষ খাবেন তারা কিন্তু বাকি সব মশলাটা দেবেন আমি যা যা দিয়েছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তবে একটা কথা, আটা কিন্তু অতিরিক্ত দেবেন না, মানে আলুটা যেন বোঝা যায় এইভাবেই আটা দিতে হবে। বর্ষার সময় সন্ধেবেলা হোক বা এমনি দিনে সন্ধেবেলায় সবারই কিছু না কিছু খেতে মন চায়। তো আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর একবার বানিয়ে খাওয়ালে না এরপর থেকে বলবে কি রোজই বানাও। এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ পরিমাণে সুজি। এই সুজিটা দেওয়ার একটাই কারণ, ভীষণ মচমচে হবে। শুধু আটা দিয়ে তো অতটা বেশি মচমচে হবে না, আর বেশিক্ষণ মচমচে থাকবেও না, তার জন্য 2 চামচ সুজি দিয়ে দেবেন। আর এতে কিন্তু অতিরিক্ত জল দিয়ে পাতলা করা যাবে না। সুজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ধনেপাতা কুচি দিয়ে দেবেন, একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন আলু আর পেঁয়াজটা কিন্তু দেখা যাচ্ছে, মানে এমন নয় যে আটা অতিরিক্ত দিয়ে দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমরা হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। চামচ দিয়ে মাখা আর হাত দিয়ে মাখার মধ্যে তো অনেকটাই তফাৎ হয় বলুন বন্ধুরা। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু খাবার সোডা। এতে করে আরও বেশি যেমন মচমচে হবে, তো তেমন না ভেতরটা এত সুন্দর হবে, মানে তৈরি না করলে এটা বুঝতেই পারবেন না। দেখুন, আমি এখানে যতটা জল নিয়েছি তার মধ্যে কিন্তু অল্প জল বেঁচে গেছে, তো জল কিন্তু আবার অতিরিক্ত দেবেন না। এখন একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর হাতে নিয়ে একটু দেখে নেবেন, যদি এইভাবে একটু দলা পাকায় তাহলেই বড়াগুলো ভেজে নেওয়া যাবে। তো একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তেলটা গরম হওয়ার সাথে সাথে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর ছোট বড় সেটা সম্পূর্ণই আপনাদের ওপরে। একসাথে কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে যাবে, কম তেলেই হবে, অতিরিক্ত তেল দেওয়ার দরকারও পড়বে না।
দেখুন কিছুক্ষণ বাদেই আস্তে আস্তে উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে। আর যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, না হলে কী হবে, আলুটা সিদ্ধ হবে না। আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে দেখবেন যেমনভাবে সিদ্ধ হবে তেমন মচমচেও হবে। আর একসাথে অনেকগুলো করে দিয়ে দেবেন, একবারে হয়েও যাবে। দেখুন আলুগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, এই জন্যই বলেছি কিন্তু যে আটা অতিরিক্ত দেওয়া যাবে না। তাহলে দেখে নিলেন বন্ধুরা যে হাতের কাছে আলু আর আটা থাকলে কত সুন্দর জলখাবার বা স্ন্যাক্স তৈরি করা যায়। এখন ভালোভাবে উল্টে পাল্টে দেখুন ভেজে নিয়েছি একটু লাল লাল করে। তেল থেকে তুলবো আর ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব। যখন খাবেন বানানোর পর তখন বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়। চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, এটা এত বেশি ভালো লাগে। আর এটা কিন্তু মেখে রাখতেও হবে না, এমন নয় যে অনেকক্ষণ রেস্টে দিতে হবে, কিছুই না, মাখবেন আর ফটাফট বানিয়ে নেবেন। 5 মিনিট শুধু বলবেন সবাইকে ওয়েট করতে। দ্বিতীয় ব্যাচে দেখুন আমি কিন্তু আরও অনেকগুলো দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি হয়, বাইরের থেকে চপ সিঙ্গারা খেতে গেলে অনেক দিনের তেলেই কিন্তু বারবার ভাজে, তেল পাল্টায় না, তো একদম আনহেলদি। ঘরে যদি তৈরি করেন হেলদিভাবে বানাতে পারবেন। দেখুন উল্টে পাল্টে এখন ভালো করে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি, আমি যখন ভাজছিলাম না, আমার হাজব্যান্ড তো ওনার তরই সইছিল না, আসছে আর একটা করে নিয়ে নিয়ে খাচ্ছে। তো ভাজতে ভাজতে না আমার কমেই গেছে, আমি যে পুরোটা একবারে দেখাবো সেটা আর হয়েই ওঠেনি, কারণ অনেকগুলোই হয়েছিল। কিন্তু এখানে দেখুন আমি এখন সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ডিপ কালার করেও ভাজতে পারেন বা এই রকম হালকা করেও ভাজতে পারেন। এখানে দেখুন অনেকগুলোই হয়েছে, তবে যদি না খেয়ে নিত না তাও আরও অনেক হতো। এখন না একটা আপনাদেরকে শুনিয়ে দেবো যে কতটা মচমচে হয়েছে। দেখতেই বুঝতে পারছেন কি দারুণ হয়েছে না? কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত গরম যে হাত দিয়ে ধরাই যাচ্ছিল না। দেখুন কি দারুণ হয়েছে না? বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, মানে আপনি ভাজতে দেরি, শেষ হতে দেরি নেই। আপনারা টমেটো সসের সাথেও খেতে পারেন, কিন্তু এগুলো এতটাই বেশি টেস্ট হয় না, এমনিই খাওয়া হয়ে যাবে, কিছুই লাগবে না, এমনিই দেখবেন শেষ হয়ে গেছে। এবার একটু আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি আওয়াজটা শোনাচ্ছিলাম, এদিকে টিভিটাও চালিয়ে দিয়েছে, তো টিভির আওয়াজের জন্য আর শোনাতে পারলাম না। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন, বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে খাবে।